شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات हमारे दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे वो बाद सबा को जो दिल पर असर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व अलहम्दुलिल्लाहि रब्बिल आलामीन উপস্থিত সম্মানিত সুশিক্ষিত আজকার সভার সভাপতি মহাশয় সামনে বসে থাকা শিক্ষিত বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর পর্দার আড়ালের মা বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে আল্লাহর সন্তুষ্ট লাভনীয়র জন্য পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনছিলেন আর মুকাররির হযরতেরা যা শোনাচ্ছিলেন শোনার মধ্যে আর শোনানোর মধ্যে যদি ইখলাস না থাকে আকীদা যদি সহি না থাকে নিয়ত যদি দেখা যায় অন্য কিছু হয় আল্লাহ ব্যতীত তাহলে সমস্ত সবকিছু হবে দুনিয়াবি এবং উখরাবি অকল্যাণ অমঙ্গল। কথাটা বলতেছিলাম যে এই জায়গায় আমরা যে মানুষগুলি বসে আছি এই মানুষগুলি যদি সবাই আমরা এই সময় বলতাম আলহামদুলিল্লাহ তাহলে হয়তো আমাকে এত কথা বলতে হতো না। বলতে বাধ্য করেছেন আপনারা, ফলে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা হচ্ছেন ঝাড়খণ্ডের মানুষ,
আমি গত রাত্রে যখন বক্তব্য রাখছিলাম একটি জায়গায়, সেটা হচ্ছে হাকিপুর বর্ডার, বাংলাদেশ। সেখানকার নারীরা, মেয়েরা, ছেলেরা, পুরুষেরা তারা কি কষ্টের মধ্যে এসআইআরকে কেন্দ্র করে কি যেন দেখা যায় দুঃখের সঙ্গে যন্ত্রণা সহ্য করতে না পেরে ইন্ডিয়া ছেড়ে ছেলে কোলে কোলে করে নিয়ে বর্ডার পার করছে। অথচ সে সময় দেখা যায় এরকম প্যান্ডেল কেন, এরকম 4খানা প্যান্ডেল হবে আলহামদুলিল্লাহ, এত বড় প্যান্ডেল। তো যখন আমাকে রাত্রি 11টার সময় নিয়ে যাওয়া হলো কোরআনের তাফসীর করার জন্য, এখন সেখানে দেখা যায় 3 ঘন্টা তাফসীর হয়েছে। তারপরের দিন আমার প্রোগ্রাম ছিল আপনার এমনি করে, তার আগের দিন প্রোগ্রাম ছিল বালুরঘাটে, হিলি বলে একটা, কুমারগঞ্জ বলে একটা জায়গায়। যাই কত কথা বলবো না, সর্ব জায়গায়, সমস্ত জায়গায়, অল ওয়েস্ট বেঙ্গল, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আলহামদুলিল্লাহ যেখানেই যাই সেখানেই নাজমুল আমাকে প্রধান বক্তা বানায়। আমি বলি এরা আমাকে আর প্রধান বানায়ও না, আর প্রধান বানায়ও না, মেম্বার টিম্বার করে ছেড়ে দাও। কিন্তু দেখা যাচ্ছে সব জায়গাতে একই অবস্থা। আজকেও শুনছি নাকি এখানে প্রধান বক্তা। আরে বাবা, আমি তো নাজমে আলাম, আমাকে সন্ধ্যাবেলা দিয়ে দাও না, মাগরিবের পরে। তা না করে এখন দেখা যায় প্রধান বক্তা। প্রধান বক্তা মানে রাত্রি 11টা 12টা, কত বুঝেন কি? মানুষগুলি যে সময় শুনবে না, মানুষগুলির চোখে যে সময় ঘুম আসবে, আর যে সময় শুনবে সে সময় দেখা যায় বাজারে, গলিতে, দোকানে, বাগানে, এখানে সেখানে খামাখা নাটক, অভিনয়, দুনিয়াবি শয়তানি বদমাশি হরকত করে বাড়ালো। সে সময়তে দেখা যায় কোরআন এবং হাদিস দিয়ে মানুষগুলিকে গচ্ছিত করা যায়, কোরআনের আলোতে আকর্ষণ করে মানুষগুলিকে আনা যায়। সেই ইখলাস, সেই যেন নিয়ত থাকে না, আর মানুষগুলি নানা রকম কাজে ব্যস্ত থাকে। কথাটা বলতেছিলাম যে কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনাদেরকে জিজ্ঞেস করতে যাই, সঠিক জবাব দিতে পারেন কিনা দেখি। আপনারা হচ্ছেন ঝাড়খণ্ডের মানুষ, বলুন এখন আপনারা বসে আছেন না দাঁড়িয়ে আছেন? কথা বলুন, কথা বলতেই হবে। কথা না বললে আমি নাজমুল আলম ওয়াজ করতে পারি না। আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি? সত্য কথা বলতে ভয় কিসের? আরো জোরে বলতে হবে, দাঁড়িয়ে আছেন না বসে আছেন? মিথ্যা কথা আমরা বলে বসে আছি। এখন আমাদের দাবিটা যদি হয় বসে আছি, আমি বসে আছি, এই দাবিটা যদি আমরা করি, আর আল্লাহর দাবিটা যদি এরকম হয় যে না তোমরা বসে নাই, তাহলে আল্লাহর কথাটা সত্য না মানুষের কথা সত্য? কোনটা আপনারা বলুন? শব্দ পড়ে গেলেন, বলার সাহস হলো না যে আল্লাহর দাবিটাই সত্য, এটা বলতে পারছেন না। তার মানে কি আল্লাহর চাইতে ক্ষমতা আমরা নিজেরা দেখালাম যে না আমরা তো বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা বসে নাই, তাহলে তো আমরা দাঁড়িয়েও নাই, বসেই তো আছি। তাহলে আল্লাহ বলতে চাইছেন কি? আল্লাহ পাক বলতে চাইছেন কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে শুধু স্থির করে দেই নাই, বরং তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। জমিনটা শুধু প্রশস্ত করেই ছেড়ে দেই নাই, বরং এই জমিনে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। শুধু রিজিকের ব্যবস্থা করে দিয়ে ছেড়ে দেই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটার মধ্যে নানা রকমের নাজার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। ফলে তোমরা সেই নিয়ামতগুলি ভক্ষণ করবে, আর আল্লাহর গোলামি করবে, আমার গোলামি করবে, আর গোলামি করে আমার কাছে তোমাদের ফিরে আসা লাগবে। আল্লাহ বুঝতে চাইলেন, আল্লাহ বুঝতে চাইলেন যে তোমাদের দাবিটা যদি সত্য হয়, তাহলে আমার দাবি হচ্ছে এরকম, এই জমিনটারে আমি ধসায়া দিব, ভূমিকম্প করে দিব। আমার এই চ্যালেঞ্জের মোকাবেলায় তোমরা কারা কারা বসে থাকতে পারবে? হাত উঠিয়ে দেখাও। পারবেন বসে থাকতে? এই দাবি করেছিলেন, পারবেন বসে থাকতে? পারবেন না। এখন দেখা যায় আল্লাহ যদি জমিনটারে ধসায়া দেয়, ভূমিকম্প করে দেয়, আমরা কেউ বসে থাকতে পারবো না। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জমিনে তোমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছি, তাই তোমরা বসে আছো, নইলে থাকতে পারতা না। আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, ওয়াজ শুরু করি নাই। আমি এখনো পর্যন্ত কিছুক্ষণ মাঠ ঠিক করব, ফুটবল খেলা মাঠ, ফুটবল খেলা মাঠ, ক্রিকেট খেলা পিচ ঠিক করছি, ক্রিকেট খেলা পিচ। তবে আপনাদের ওই মাথা যেখানে গেছে যে ক্রিকেট খেলা পিচ হয়, ওইটা পিচ ঠিক করি না।
যে ইডেন গার্ডেনে ফুটবল খেলা হয় সেই ইডেন গার্ডেনের ফুটবল খেলা ক্রিকেট মাঠের কথা বলি না। আসলে আমি ঠিক করতে চাইছি সেই মাঠ, সেই পিচ যেটা হচ্ছে ইমানের পিচ, যে ইমানের মাঠ, ইমানে যে জং ধরেছে, ইমানে যে ময়লা বসেছে, ইমানে যে মরিচা ধরেছে, ফলে এই ইমানের মরিচা জং ময়লা সাফ করার জন্য সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট কেমিক্যাল হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম দিয়ে এইগুলি সাফ করা সম্ভব, তাছাড়া কোন ওই হাবি জাবি দিয়ে সাফ করা সম্ভব নয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, নির্দেশ, উপদেশ সবকিছু গ্রহণ করে মানুষের কাছে এক আল্লাহর কথাই শুনিয়েছিলেন। আমরা এখন দেখা যায় অন্যান্য কিছু যেন বলতেছি। আমার ভাইরা, আমি বেশিক্ষণ ওয়াজ করব না, কম সময় নেব, যেহেতু আমার ড্রাইভার বারবার বলছিলেন যে এরকম ভাবে প্রতিটি জায়গায় সারা বাংলায় আপনি যেন এইভাবে গভীর রাত্রে উঠছেন, বয়স হয়ে গেছে অনেক, ফলে আপনি কমিটিকে কিছু বলেন না কেন। কিন্তু দুর্ভাগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি না তিনার কি খেলা, তিনার কি কুদরত, কি মহিমা, কি শান, আজকে যে আলেমটা এবং কি ভাইয়ের নাম কই চলে গেল, এই যেখানে যেখানে ওই যার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, হ্যাঁ জালু, তো এই জালু সাহেব এবং জামাল সাহেব যারাই আছেন, তো মঞ্জর, এরা আমাকে ইনভাইট করে যে আপনাকে আমরা আনবই। আমি বললাম আমাকে আনতে গেলে আমি আসবো, কিন্তু বেশি সে কথা বেশি না বাড়িয়ে বলি, কিন্তু হয়েছে নাকি ওনার ভাই মারা গেছেন, ময়নালা আইনুল হক পিসকুলি মাদ্রাসাতে বহুদিন শিক্ষকতা করেছে এবং সেখানে তিনি শিক্ষকতা এখনো করছিলেন। যিনি হচ্ছেন মৌলানা হাশিম আল মাদানী সাহেবের, মাদানী সাহেবের শ্বশুর মহাশয়, তো তিনি মারা গেছেন বলে এই মনজার মৌলভী এ কিন্তু তার ভাই হিসাবে সে কিন্তু চলে গেছে। ফলে এখানকার জালসা কমিটি, মসজিদ কমিটি যারা আছেন তারা আমাকে দাওয়াত করেছেন আর তিনিও করেছিলেন। এখন তিনি চলে গেলেও, বিপদে চলে গেলেও আমি তো আর যেতে পারি না, আমি তো আপনাদের মেহমান, আমি তো আপনাদের জন্য এখানে মেহমান হিসেবে আছি। ফলে এখন দেখা যায় যে ইনি কি করছিলেন না করছিলেন জানি না, শেষ পর্যন্ত আমি বলে 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 যাক স্টেজে আসলাম যে 10:30টায় টাইম। আকমাল এটা হচ্ছে মৌলানা আবুল হাসান সাহেবের ছেলে, এ যখন তলবা, এ যখন ছাত্র পড়াশোনা করত, তখন সে সময় আমাকে বলতো আমাদের জন্য দোয়া করবেন। এরকম এই এলাকায় অনেক ওলামা আছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যেন আমাকে বলতেন যে নাজমুল সাহেব বলো না আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যোগ্য আলেম হতে পারি। খাস করে সকলের জন্য দোয়া করি, শুধু ওনাদের জন্য না, আপনাদের জন্য দোয়া করেছি। জানেন এমন একটা জায়গায় দোয়া করলাম যে জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সেই জায়গায় দোয়া আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। আমি আজকার বক্তৃতার সূচনাতেও সেই দোয়া করেছি, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। আয় আল্লাহ, পৃথিবীর যত মুসলিম, মুসলিমা, মুমিন, মুমিনাকে জীবিত রেখেছো তারাকে তুমি মাফ করে দাও, আর যত মুমিন, মুমিনা, মুসলিম, মুসলিমাকে তুমি মৃত্যু মুখে পতিত করে আলামে বারজাকে কবরে শুইয়ে রেখেছো তারাকে তুমি ক্ষমা করে দাও। যে জায়গায় দোয়া করলাম সেই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, রিয়াজুল জান্নাতের মধ্যে দোয়া করলাম, এখানে দোয়া কবুল হয়ে যায়। আর অনেক জায়গায় দোয়া করেছি আপনাদের জন্য। যাক, সে কথা আমি লম্বা ওয়াজ না করে মুখতাসার ওয়াজ করতে চাইছিলাম যে কোরআন দিয়ে, যে হাদিস দিয়ে মানুষগুলি ভালো হবে, সুন্দর হবে, সৌন্দর্য হবে, চরিত্র, আখলাক, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন এমনি করে সুন্দর হবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবের কল্যাণের জন্য যেন এমনি করে অনেক অনেক কিছু দিয়ে পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একটি কোরআন, আর একটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলবেন না? একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি এখন আপনাদের সামনে বলতেছিলাম কি, যে আল্লাহ পাক আমাদেরকে জমিনে বসে থাকার তৌফিক দান করলেন, বাক শক্তি দিলেন, দর্শন শক্তি দিলেন, বিবেক শক্তি দিলেন, সবকিছু দিলেন, সেই আল্লাহর প্রশংসা করতে হবে না হবে না? কথা কর, হবে না হবে না? যদি হতে হয় তাহলে একটু জোরে বলতে হবে, বলুন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আর একটু ভালো করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ বিংশ শতাব্দীর যুগ, আজকে যান্ত্রিক সভ্যতার যুগ, আজকে সায়েন্সের যুগ, আজকে বৈজ্ঞানিকের যুগ, আজকে ঐতিহাসিকের যুগ, আজকে কম্পিউটারের যুগ, আজকে মোবাইলের যুগ। মানুষের ঈমান থাকা দরকার ছিল কোরআনের উপরে, কিন্তু মানুষের ঈমান চলে গেছে মোবাইলের উপরে। কিভাবে গেল? কি যেন দেখা যায় শিক্ষিত কি অশিক্ষিত, কি মহিলা কি পুরুষ, সকলেরই যেন ঈমান চলে গেছে মোবাইলের উপরে। কি বলছে তারা? বলছে মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়, মোবাইলে সব আছে, সব পাওয়া যায়। কি হাফেজ, কি কারি, কি ডাক্তার, কি মাস্টার, কি প্রফেসর, কি প্রিন্সিপাল ইত্যাদি সব বলছে একই কথাই যে মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব আছে কোথায়, সব পাওয়া যায় কোথায়? আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত সবকিছু যার মধ্যে পাওয়া যাবে, সমস্ত সবকিছু যার মধ্যে দিয়ে দিয়েছি, সেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। মোবাইলের শত্রু কেউ নাই, কিন্তু কোরআনের শত্রু বহু শত্রু আছে। আছে না নেই বলুন আপনারা? কোরআনের শত্রু আছে, মসজিদের শত্রু আছে, মাদ্রাসার শত্রু আছে, তাওহীদের শত্রু আছে, রিসালাতের শত্রু আছে, ইসলামের শত্রু আছে, মুসলিমের শত্রু আছে। আজ কোরআন যে মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক নাযিল করলেন, সেই কোরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তার নাম হচ্ছে, যে লোকটাই কথা বললো, আমি তার এলাকাতে ছিলাম, আপনার জায়গাটার নাম হচ্ছে হাবড়া, মুগরা, উত্তর 24 পরগনা, বনগা লাইনে, আপনার বাংলাদেশ বর্ডার এলাকা। তো সেখানে বিজেপি আরএসএস যথেষ্ট ভাবে মানে সেখানে সেই ধরনের দলের পথের মানুষগুলো আছে। তো তার নাম হচ্ছে অসীম সরকার। এই লোকটা কত বড় নির্বোধ, এই মানুষটা কত বড় নির্বোধ যে এ বলছে যে 27 জন শয়তান মিলে নাকি কোরআন রেখেছে। জলবুল নাউযুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, এই কোরআন কি কোনো মানুষের লেখা? আপনারা হ্যাঁ না দুটোর মধ্যে একটা বলতে হবে। কোরআন কি কোনো মানুষের লেখা? কোন শয়তানের লেখা? কোরআন কার ভাষা একটু বলুন দেখি, কার ভাষা? আল্লাহ একটু জোরে বলেন না। আল্লাহ বলে কি গুনাহ হবে নাকি? কি এক আশ্চর্য মানুষ! বিড়ি বুঝেন, তামাক বুঝেন, পাতা বুঝেন, ভাত বুঝেন, মুড়ি বুঝেন, ঘর বুঝেন, বাড়ি বুঝেন, আর আমি যে ভাষাগুলি বলছি এগুলি বুঝতে পারেন না। বলুন তো কোরআন কার ভাষা? আল্লাহ বললেন কি বুঝে বলছেন তো নাকি? আল্লাহ কি জিনিস বুঝেই না মানুষ, আল্লাহ কি জিনিস বুঝে না। আল্লাহ শুধু বুঝে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কি? আল্লাহ বুঝতে হবে এরকম ভাবে, আমার সেন্স, আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার ধ্যান, আমার ধারণা, আমার আকীদা, আমার নিয়ত, আমার কল্পনা, আমার জল্পনা, আমার বাসনা, সমস্ত সব দিয়ে এরকম বুঝতে হবে। আল্লাহ যেমন আমার স্রষ্টা, সকলের স্রষ্টা, সকলের মালিক, তেমনি করে আল্লাহ পাকের এটা হলো ভাষা। আল্লাহ শব্দ হচ্ছে আল্লাহ পাকের যেন কথা। আল্লাহ যতবার বলবো কোরআন যেন তেলাওয়াত করা হয়ে যাবে। যেহেতু কোরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'in আফালা তাতাযাক্কারুন। আল্লাহ শব্দ কোরআনের মধ্যে বহু জায়গায় এসেছে। ফলে আমি যদি নিয়ত করি যে আল্লাহ এমন একটি বাক্য, এমন একটি শব্দ, এমন একটি কালাম যেটা পাঠ করলে নেকি পাওয়া যায়, তাহলে পরে আপনারা বলেছেন কোরআন হচ্ছে আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের কথা। আল্লাহ এখন শুধু এই জায়গাতে আল্লাহ পাকের এখন এই ভাষা, সেই কোরআনের ব্যাপারে এই ধরনের হাবিজাবি কথা বলেছে সেই সমস্ত নির্বোধ মানুষেরা। এখন এই কোরআনুল কারীম হচ্ছে 30 পারা। কোরআন কত পারা বলেন?
কোরআন কত পারা? কোরআন হচ্ছে 30 পারা। এই কোরআন শুরু হলো কোন শব্দ দিয়ে, কোন অক্ষর দিয়ে শুরু হয়ে গেল? কোরআনুল কারীম শুরু হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ কোরআন এটা হচ্ছে আরবিক ভাষা, আল্লাহ পাকের ভাষা। এগুলোকে শিখতে হয়, বুঝতে হয়। আপনারা বলুন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষকে সমান? আমি বুঝাতে পারলাম না। জাহান্নাম আর জান্নাত কি এক ধরনের জায়গা? এবার তো বুঝতে পেরেছেন, জাহান্নাম আর জান্নাত কি এক ধরনের জায়গা? আচ্ছা, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কি এক শ্রেণীর মানুষ? এক ধরনের যে নয়। বুঝাবো কি করে? বুঝাই আমি এমনি করে বলি। লা ইয়াসবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামী মানুষগুলি আর জান্নাতি মানুষগুলি যেমন এক ধরনের নয়, জাহান্নাম জান্নাত এটাও যেন এক ধরনের নয়। ততরূপ শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান নয়। কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী বলে দাও, শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ কখনো সমান নয়। ফলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে একটা শব্দ। অক্ষরটা আসলো বা, বা দিয়ে শুরু হয়ে গেল। কোরআন 30 পারা কোরআন শেষ হবে কি দিয়ে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন দেখা যায় শেষের বেলায় এমন একটি শব্দ, এমন একটি বাক্য যার শেষ অক্ষর হচ্ছে সিন। এখন বা দিয়ে শুরু হলো, সিন দিয়ে যেন শেষ হলো। বা আর সিনকে যদি যুক্ত করা হয় তাহলে হয়ে যায় বাস। বাসকে মানে হয়ে গেল যথেষ্ট। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন্নাস। হাযা বায়ানুল লিন্নাস। হাযা এই কিতাব, বায়ান আমি আল্লাহ আলোচনা করলাম, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য। এই 30 পারা কোরআন যথেষ্ট করে দেন, সাফিসিয়েন্ট করে দিলাম, বাস আর কিছু প্রয়োজন নাই। কোরআন কজন শুনতে চায়? আমার ভাইরা, আমার মধ্যে মধ্যে দুঃখ হয়, খুব আফসোস করি, আহারে যে কোরআন আল্লাহ পাক লাহে মাহফুজ থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাযিল করলেন। সেই কোরআনের শত্রু এত, সেই দিন আপনার একটা জায়গায় ওই কি বলে কলকাতা আপনার এলাকা, আপনার শান্তিপুর হাবিবপুর বলে একটা জায়গা, সেখানে ওয়াজ করতেছি। 11 জন কোরআনের হাফেজের মাথায় পাগড়ি বাঁধা হলো, আবা বাঁধা হলো। এবার ওই 11 জন হাফেজ কোরআন তিনারা বসে আছে। আমি সেখানকার শেষ বক্তা, আমি গিয়েছি। এখন তাদের মাথায় পাগড়ি টাগড়ি বাঁধলাম, ওনাকে বললাম তোমরা একটু বসো বাবা। ওরা বসলো। মানুষগুলি চাতক পাখির নাই তাদের দিকে চেয়ে আছে। আরে এই 30 পারা কোরআন তাদের মেমোরির মধ্যে, তাদের ব্রেনের মধ্যে, তাদের সিনার মধ্যে আল্লাহ পাক সব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি এক কঠিন থেকে কঠিন যে 30 পারা কোরআন, তার জের, তার জবর, তার মত, তার মিম, সমস্ত সবকিছু যাদের মেমোরির মধ্যে আল্লাহ পাক ঢুকায় দেন। এই চারটি খালি কথা। এখন তিনারা বসে আছে। হঠাৎ দেখা যায় সামনে কিছু লোক বসেছিল, তাদের মাথার চুলগুলি খুব বড় বড়, চুলে যেন জটা ধরে গিয়েছে। এখন ওদের হাতে যেন কিছু আছে, আপনার লোহার ত্রিশূল ফিরশূল কি একটা যেন আছে। তেনারা কয়েকজন মানুষ, ওরা যেন ওদের মধ্যে একজন দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে আমাকে বললো, হুজুর আপনারা হুজুর ভাষা বুঝেন না? সম্মানিত কথা, হুজুর আপনি এতক্ষণ পর্যন্ত যা বললেন সব শুনতেছিলাম, কিন্তু এই 30 পারা কোরআন বলছেন এইটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। আমি বললাম তোমরা কারা? ওরা বলল আমরা ফকিরি মতের লোক, আমাদের কাছে মারিফতি এই জ্ঞান আমাদের কাছে আছে। আমি বললাম হাইরি অথ
কি কথা এরা বলে। শেষ পর্যন্ত আমি একটু যেন মেজাজ গরম করে বললাম যে আপনারা কি কিছু বলতে চাইছেন কোরআন সম্পর্কে? ওরা বলল কোরআন 40 পারা কোরআন। শিয়ারা কোরআন তৈরি করেছে ইরানে 60 পারা কোরআন। চিন্তা করেন, আমি আরবের মাটিতে যখন গেলাম তো দেখলাম যে কোন অক্ষরটা কোরআনের মধ্যে বাদ দেই নাই। যজম, আপনার জাবার, পেশ সমস্ত লাগানো আছে। আবার কোনটা দেখা যাচ্ছে একেবারে নাড়া, কিছু লাগানো নাই। কত প্রকারের কোরআন। তো কোরআন আবার এইটুকু দেখছেন, এরকম দেখছেন, এত বড় বড় কোরআন, এত বড় বড় কোরআন, কথা বুঝেন কি? তো সেটাও দেখলাম। তো এখন যারা 40 পারা বানালো আর এই সমস্ত বেওকুফেরা বলছে যে কোরআন হচ্ছে 40 পারা, মাথাটা গরম হওয়ারই কথা। আমি ওদেরকে বললাম, আচ্ছা বলো তো, কোরআন যদি 40 পারা হয় তো 30 পারা কোরআনের এরা হাফেজ, আমরা 30 পারাই জানি, তো আর 10 পারা কোথা থেকে আসলো? বলে ওটা আপনাদের কাছে জানার কথা না, ওটা আমরা জানি, ওটা গোপনে গোপনে এসছে 10 পারাটা। আমরা সর্বনাশ, কিন্তু তর্ক করা যাবে না এদের সাথে। তর্ক বিতর্ক করতে গিয়ে আয়ামতের মাঠে তো বিরাট একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, ফলে তারাকে তর্ক না করে আমি বললাম ঠিক আছে, তাহলে তোমাদের কিছু তো আয়াত জানা থাকা দরকার। বলে হ্যাঁ আমাদের আয়াত জানা আছে, গোপন 10 পারা কোরআন থেকে আয়াত জানা আছে। আমি বললাম যে আয়াতটা জানা আছে সেটা কি ব্যাপারে নাজিল হয়েছিল? বলে আমাদের শান্তিপুরে কাপড় টাপড় তৈরি করার সমস্যা হয়েছিল সেই সময়, সেই পিরিয়ডে, তো কেমন করে কি করব, তাই সমস্যার সমাধান করার জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করেছে, ওরা বলছে। এখন এই বলতে 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 শেষ পর্যন্ত আমি বললাম বলো তো, শোনাও তো কি আয়াত এসছে। ওরা এমন একটা আয়াত শোনালো, এমন শব্দ শোনালো, আমার বলতেও লজ্জা করছে, কথা বুঝুন কিনা, বলতেও লজ্জা করছে। কিন্তু আমি শেষ পর্যন্ত ওরাকে বলেছিলাম তোমরা কমার্শিয়াল কুকুরের চেয়ে তো নিকৃষ্ট তোমরা জানোয়ার, উলাইকা লা নালাম বাল হুম আযাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে যারা এরকম মানুষ হয় তারা মানুষ না, তারা হচ্ছে নিকৃষ্ট জানোয়ার। শুধু জানোয়ার নয়, জানোয়ারের চেয়ে তো খারাপ। তো তোমরা কি এমন ভাষা বলতে পারো? তারাকে আমি এমনি করে বুঝালাম যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা নাযিল হলো সূরা বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ। কিন্তু বিশ্বনবীর ব্যাপারে দেখা যায় সেরা বলেছিল যে এরা যেন দেখা যায় নিজে বানায় বানায় এগুলি বলতেছে, ওগুলি আমরাও বানাতে পারি। একজন বানালো কি বলে, ওয়াস সামাই যাতিল বুরুজ, জোরে বলুন নাউযুবিল্লাহ। চিন্তা করুন, তো এরকম ভাবে কোরআনের শত্রু, কোরআনের দুশমন চিরদিন দুশমনি করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। ফলে কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ পড়েন না ভাই, বলুন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ পড়েন না? বেদাত নাকি পড়লে হবে? বেদাত। এই সুবহানাল্লাহ পড়েন না? কোন সময় পড়েন? হ্যাঁ, যখন আল্লাহু আকবার হাত বাঁধলেন এখানে কি দোয়া পড়েন আপনারা? বলেন কি দোয়া পড়েন? মসজিদ তো বানাচ্ছেন, কিছু বলে যায়, কিছু বলে যায়, কিছু শোনো, এমনি করে আল্লাহু আকবার হাত বাঁধলেন এখানে, দোয়া কি পড়েন? আল্লাহুম্মা, আর একটু ভালো করে বলুন জোরে জোরে। না নামাজ পড়ে না এরা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু খালি ঈদের মাঠে গিয়ে ভিড় লাগে, কত বুঝেন? আল্লাহ বাইদ বাইনি পড়ে, আল্লাহ বাইদ বাইনি, ওখানে বলতে হবে আল্লাহুম্মা বাইদ বাইদ বাইনি ওয়া বাইনা, ওখানে আল্লাহুম্মা বাইদ বাইনি। আপনি সারা জীবন ভুল করলেন, সংশোধন কখন করবেন? ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলে যারা জীবনের ইসলাহ করে, সংশোধন করে, তওবা করে, আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ মাফ করে দিই। আপনি শুনবেন না, গজল শুনবেন, নাচ শুনবেন, কি শুনবেন, ও দিয়ে কোনো ঈমানের কিছু ডেভেলপ হবে না, এক চাররা কোনো ডেভেলপ হবে না। আজ কোথা থেকে, আমি সেদিন বলছিলাম আপনার কিষানগঞ্জের মাটিতে মাওলানা এমনি করে মোজাম্মেল প্রিন্সিপাল আপনার এই কিষানগঞ্জ মাদ্রাসার তিনি হাফেজাউল্লাহ ছিলেন, তারপরে আব্দুর রকিব আল মাদানী সাহেব ছিলেন, আমাদের কাউসার মাদানীও ছিলেন। আমি সেই দিন ওখানে বক্তব্য রাখতে বলেছি এই সমস্ত ভুজপুরি হ্যানপুরিয়া তেনপুরিয়া দিয়ে আপনারা শেষ করে দিলেন ইমানগুলিকে, মানুষগুলিকে শেষ করে দিলেন। যে মানুষগুলি এক সময় কোরআন শুনতো, যে মানুষগুলি এক সময় হাদিস শুনতো, আর খামাখা
এই সমস্ত হাবিজাবি গান টান দিয়ে নানা রকম ভাবে এইগুলি করে তারাও নিজেরাও ক্ষতিগ্রস্ত আর অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আগামীতে স্লোগান মিছিল বাইর করবেন আর বলবেন নাজমালাম কানা হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না। আলহামদুলিল্লাহ 2026 না 2027 ডেট নিতে হচ্ছে আমাকে। আমি বলছি বুড়িয়ে গেছি ভাই, আমাকে আর ডেট ফেট দিও না, কখন মওত আসছে যাবে, মারা যাব, ফলে আর দাওয়াত দিও না। বলে না আপনারা পাওয়া যাচ্ছে না। কথা বলতেছিলাম কি শুনুন, আল্লাহ বাবা ঈদ বাইনে বাইদ কে মানা হলো দূর, গরিব কে মানা হলো কাছে। আর যদি বলেন আল্লাহ বাবা ঈদ বাইনে, তাহলে পরে হয়ে যাবে এরকম, আল্লাহ আমাকে ঘর থেকে এতটাই দূর করে দাও, আমার বাড়ি থেকে এতটা দূর করে দাও যেখানে সূর্য অস্তমিত হচ্ছে আর সূর্য ডুবছে উঠছে। কি এক আশ্চর্য কথাটা। আপনি রুকুতে গেলে রুকুতে গিয়ে কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম না কি বলেন আমি জানি না, কি বলেন আপনারা? এই কি বলেন বলেন না? হায় হায় হায়, সুবহান রাব্বিল আলা। রুকুতে গিয়ে বলেন সুবহান রাব্বিল আলা। হায় রে মানুষ, মাথা বাড়ি বাবা মাথা নড়াচ্ছে, কথা বুঝছেন কি? হায় 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 হায়। রুকুতে গেলে রুকুতে গিয়ে যেন বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় চলে গেছেন বলছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এগুলো কেন বলছি জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, একটি মানুষ কোথা থেকে আসলো, নামাজ পড়লো, নামাজ পড়ার পরে সালাম ফেরালো আর নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন। লোকটিকে বললেন, মানুষটিকে বলেন তুমি সালাত আদায় করো নাই, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। আবার দেখা যাচ্ছে লোকটি নামাজ পড়লো, আবার নামাজ পড়া শেষ হয়েছে, নবীকে আবার যেন সালাম দিল। আর সালাম দেওয়ার পরে নবীজি সালামের জবাব দিলেন। আবার নবীজি বললেন নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই, সালাত আদায় করো নাই, সালাত আদায় করো নাই, আবার যেন সালাত আদায় করো। হাদিসের রাবী তিনি বলেন আমার সন্দেহ হয় এইভাবে যেন দুইবার তিনবার যতবার যেন সে বলল, নবীজি বারবার বললেন সালাত আদায় করো নাই, নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। এমন সময় দেখা যায় মানুষটি দেখলো আমি রুকু করলাম, সিজদা করলাম, ওমো করলাম, সব করলাম, তারপর নবী বলছেন সালাতটাই তুমি পড়ো নাই, সালাত হয় নাই না, তুমি সালাতটাই যেন আদায় করো নাই। এমন সময় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মানুষটি যেন বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নামাজ তাহলে পড়া শিখায়া দেন, সালাত কিভাবে আদায় করব, তার প্রসেস কি হবে, তার নিয়ম কি হবে, তার সিস্টেম কি হবে, তার পদ্ধতি কি হবে, একটু দয়া করে আপনি আমারে বলে দেন। নবীজি যেন এমনি করে যখন তার কথাগুলি শুনলেন, শোনার পরে আল্লাহর হাবিবকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম যেভাবে সালাতের পদ্ধতি শিখিয়েছেন আর যেভাবে তিনি সালাত আদায় করতেন, সেইভাবে নবীজি যেন তাকে সালাতের প্রসেস যেন শেখালেন, সালাত যেন পড়া শেখালেন, নামাজ আদায় করা যেন শেখালেন। আর নবীজি বললেন সাল্লু 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 কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে তোমরা দেখো যেভাবে আমি নবী সালাত আদায় করি সেইভাবে তোমরা সালাত আদায় করো। কোথা থেকে আসলাম, ছুটে মসজিদে ঢুকলাম, কিছু বুঝলাম না, বুঝার চেষ্টাও করলাম না, নামাজে দাঁড়ায় গেলাম, নামাজ হয়ে গেল, খুশু খুশু ইতমিনান ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই আয়াতের প্রতি আমল করলাম না। যতই নামাজ পড়ো, যতই মাথা ঠুকুন, যদি নবীর মতো নামাজ না হয়, সেই সালাত দিয়ে আপনি আমি আমার আপনার কল্যাণ হবে না। যার কারণে বলছি সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ এখন শুধু তাই না, অনেকে দেখবেন সামি আল্লাহু লিমান হামিদা, কি জানো বলে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান 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 হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, হুলুমানের মন্দির বানিয়ে লাভ নাই। হায় হায়, নামাজ নামাজ। আজকে মুসলমান লাঞ্ছিত কেন, মুসলমান ঘৃণিত কেন, মুসলমান পদতলিত কেন?
লাঞ্ছনা গঞ্জনার পাত্র হয়েছে কেন, আর বিশ্ব জুড়ে মার খাচ্ছে কেন? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের অবস্থার পরিবর্তন না করে নাও, কোন জাতি কোন কওমে আমি অবস্থার পরিবর্তন ঘটাই না। আজকে মুসলিম তুমি কোরআন ছেড়েছো, হাদিস ছেড়েছো, তাওহীদ ছেড়েছো, পশ্চিম থেকে দূরে সরেছো, তাই বলে আজ তুমি লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত হতেছো। এই প্রসঙ্গে একটা হাদিস বয়ান করি, আমার সাথে সাথে সবাই মিলে বলুন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যখন সাফা মারওয়া সাই করছিলাম তখন দেখছি একটা বোর্ডে লেখাটা উঠছে, কথা বুঝেন কিনা? সাফা মারওয়া ইন করার সময়, ঢোকার সময় মানে বোর্ড লেখা আছে সাফা, ইংলিশ এবং আরবিতে সাফা। এখন তো ওই সাফাতে যখন আপনি প্রবেশ করবেন তখন একটা দোয়া পড়তে হয়, যে দোয়াটা কোরআনের মধ্যে এসেছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতা মারাফা লা সুনাহা ইত্যাদি ইত্যাদি। তো যাক ঢুকলাম, ঢোকার পরে টাস করে ঘুরে গিয়ে মাত্র 5 হাত গিয়ে ঘুরে গিয়ে বাইতুল হারাম কাবা শরীফের দিকে মুখ করে বিসমিল্লাহি আল্লাহু আকবার হাতটা তুলে যেন কিছুক্ষণ দোয়া করতে পাওয়া যায়। চূড়ান্ত ভিড় সেখানে, বেশি লম্বা দোয়া করতে পারবেন না আপনি, ওখানে অসংখ্য পুলিশও আছে। তো যাক ওখানে দোয়াটা করলাম। এবার আপনি সাফা হচ্ছে একটা পর্বতের নাম, একটা পাহাড়ের নাম, আর মারওয়া আরেকটি পাহাড়ের নাম। আর আল্লাহ সে কথাই কোরআনের মধ্যে বললেন, সাফা এবং মারওয়া এই পাহাড় এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, এগুলি দেখো আর আমি আল্লাহর গোলামি করো। কথাটা কি বলতেছিলাম, এখন ওখান থেকে যখন সাফা মারওয়া সাই শুরু করলাম দেখছি বোর্ডে লেখা উঠছে সুবহানাল্লাহ। আপনারা পড়বেন না, আপনারা পড়বেন না, হায় হায় হায়, একটু সবাই মিলে জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন নীল জায়গাতে গেছি তখন যেন বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ছি ঠিক, বোর্ডে ওঠার লেখাগুলো উঠছে ঠিক। এখন আপনাদের যে কথাটা বুঝাতে চাইছিলাম সেটা হচ্ছে এইটা, যে সুবহানাল্লাহ শুধু নামাজের মধ্যে নয়, তাসবিহর মধ্যে নয়, ওই বোর্ডের মধ্যে নয়, বরং সুবহানাল্লাহ পড়লে কোরআন তেলাওয়াত করা হবে। কোরআনের মধ্যে এসেছে সুবহানাল্লাহ, কেমন কথা? যেমন কোরআনে এক জায়গায় এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। একটিও মানুষ উঠবেন না, যদি কোরআন চলা অবস্থায় কেউ উঠে যান তাদের জন্য আমি কিছু নালিশ করি চাহে না করি, এই জমিন যদি নালিশ করে আল্লাহ পাকের কাছে, হে রব এই মানুষগুলির সামনে তোমার কোরআন থেকে আলোচনা চলছিল কিন্তু তোমার কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, এই আল্লাহ তুমি সেটা দেখেছো জেনেছো, এই মানুষগুলিকে ছেড়ে দিও না। এরকম যদি নালিশ হয়ে যায় বাঁচার কোনো উপায় থাকবে না। কারণ কোরআন আলোচনা অবস্থায় যারা পালিয়ে গিয়েছিল তারা ছিল আবুল হাকাম, তারা হচ্ছিল আবু জাহিল, তারা ছিল উতবা উতাইবা, তারা ছিল শৈবা ইত্যাদি কোরআনের শত্রু, কোরআনের দুশমনেরা। আমি বেশি কষ্ট দিব না আপনাদেরকে, আপনারা এই দিকে চেয়ে দেখুন, কারণ এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, ফলে লম্বা ওয়াজ করবো না, লম্বা ওয়াজ করার সময় নয়, এটা কিছু কথা আলোচনা করছি। এখন কথাটা হচ্ছে যে আপনাদেরকে বলতেছিলাম যে কোরআনুল কারীমের মধ্যে আপনার সুবহানাল্লাহ শব্দ এসেছে। আল্লাহ হচ্ছেন পাক, তিনি হচ্ছেন পবিত্র। আপনি যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তখন আপনার নিয়ত হবে এরকম, আল্লাহ আপনি হচ্ছেন পাক, আপনি হচ্ছেন পবিত্র সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ুব থেকে, আর আমি হচ্ছি তোমার বান্দা, আমি যেন তোমারে সিজদা করি, আমি হলাম গুনাহগার, ফলে তুমি যেমন পাক, তুমি যেমন পবিত্র, তেমনি আমাকে আমার গুনাহ থেকে পাক করে দাও। এই সেন্সে সুবহানাল্লাহ পড়তে গিয়ে চোখের কোণ দিয়ে যদি এক বিন্দু পানি এসে যায় আল্লাহর ভয়ে, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন, কামিয়াব হয়ে যাবেন, কামিয়াব হয়ে যাবেন। এখন এই কথা বলতে 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 একটি হাদিস আমার মনে পড়ে গেল। হাদিসটা এসেছে মুসলিম শরীফের মধ্যে, হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে, হাদিসের রাবী হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা কি শোনো, আল্লাহর হাবিব বিশ্ব নবী যেন বলেছেন, সাহাবায়ে কেরামরা যেন শুনছেন, আমরা সাহাবী নয়, আমরা নবীর উম্মত, আমরা এই জায়গায় বসে বসে আল্লাহর কথা শুনতেছি।
করতেছি, নবীর কথা শুনতেছি। সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে নবীজি যেন বললেন, হে আমার সাহাবীরা, এমন এক জামানা আসবে, এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে যে জামানায় আল্লাহ পাক জমিন থেকে যেন ইলমকে উঠায়া নেবেন, ইলমকে উঠায়া নেবেন। হাদিসের রাবী হযরত আনাস তিনি বলছেন, আমরা শুনতেছি, কোনটা কথা বলবো, মুঝে মঞ্জুর नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। কয় মাস পূর্বে দিল্লির মাটিতে একটা মুমিন মানুষ আসলো, একটা ভালো সলেহীন মানুষ আসলো, অত্যন্ত মর্যাদা সম্মানিত ব্যক্তি আসলো, বিদেশ মন্ত্রী, আফগানিস্তান থেকে দিল্লির মাটিতে নামলেন। তিনার নাম হচ্ছে আমির মুস্তাকিম। আমির মুস্তাকিম এসেই তিনি বললেন, আল্লাহ পাক আমাকে কোরআনের মধ্যে নিষেধ করেছে যে তোমরা অপর মেয়ের দিকে চেয়ে দেখো না, দৃষ্টি তুমি নিচু করে নাও। ফলে আমির মুস্তাকিম সাহেব বললেন, বিদেশ মন্ত্রী আফগানিস্তান থেকে এসে তিনি বললেন যে কোন মহিলা মিডিয়া, কোন মহিলা সাংবাদিক আমার সামনে আসবে না। এই কথা যেমন দিল্লির মাটিতে ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে থাইল্যান্ড, ইংল্যান্ড, জাপান, ইউরোপ, ফ্রান্স, আমেরিকা ইত্যাদি ইত্যাদি সারা বিশ্ব দেখা যায় সেই সমস্ত মিডিয়ারা হই হই রই রই করে চিৎকার করে উঠলো, এটা ভারত, এটা ভারত, এটা ইন্ডিয়া। ইন্ডিয়াতে এরকম যেন দাবি দাওয়া করা চলে না, কারণ তুমি যেটা বলতেছো এটা কোরআনে নিষেধ করেছে, এই হয়েছে সেই হয়েছে, তারপরে এটা করতে পাওয়া যাবে না, বলতে পাওয়া যাবে না। এই কথাগুলি বলতে গেলে তোমাকে পাকিস্তানে বলতে হবে, তোমাকে বলতে হবে আফগানিস্তানে, তোমাকে বলতে হবে আরবের মাটিতে, এটা ভারতের মাটিতে বলা যাবে না। মিডিয়ারা এই কথা বলল, কিন্তু তার ইমানি ইমানি স্পিরিট এতই কিছু বেশি, তিনি কোন কথাতে এলাও করলেন না। ভারতের গভর্নমেন্ট পর্যন্ত নীরবতা পালন করলো। জুরমুল আলহামদুলিল্লাহ, এটা জুরমুল আলহামদুলিল্লাহ। জব জজবাই মা দিল মে है तो आदाओं से डरना क्या मानी, जब जज्बाई मা दिल में है तो तलवारों से डरना क्या मानी। আমার ভাইরা, শেষ পর্যন্ত হলোটা কি, তিনি যেন শেষ পর্যন্ত কোন মহিলা মিডিয়া আসতে দিলেন না। এখন পুরুষ মিডিয়ার মধ্যে একজন জিজ্ঞেস করছেন যে আপনি এখন কোথায় যাবেন, বলে প্রথম আমার সফর হবে মসজিদ। জরুর সুবহানাল্লাহ, মসজিদ সফর হবে। বলে মসজিদে কেন যাবেন, বলে মসজিদে যাব এই জন্য যে মসজিদে গিয়ে আল্লাহ পাকের নিকটবর্তী আমি হতে চাই। এখন মিডিয়াগুলো ছিল নন মুসলিম, নন মুসলিম মিডিয়া, ওরা বলল স্রষ্টার কাছাকাছি হওয়া যায়। এমন সময় দেখা যায় স্রষ্টার কাছাকাছি হওয়া যায় কি না, এর উত্তর দিতে গিয়ে তিনি যেন বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বান্দা তোমরা আমার সামনে সিজদায় রত হয়ে যাও, আর আমি আল্লাহর নিকটবর্তী থেকে নিকটবর্তী হয়ে যাও। বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহর হাবিব যেন কে বেয়াদব, এটা কি কি করছে বলো তো। আসলে যাদের মা বাপ গুলো না আখলাক বাদ যদি না হয়, ছেলেগুলো এরকমই যেন বাঁদর তৈরি হয়, জালুমান জাহুলা। কথা বুঝুন কি সত্যি এই এলাকাতে আমি জানি, এগুলো এলাকা আমি ঘুরেছি, তখন বাড়ি ঘর ছিল না। পাকুড়ের মাটিতে মাত্র 10খানা বাড়ি ছিল, 10খানা, 10খানার বেশি বাড়ি ছিল না। ওই কেরামত আর আপনারা সাদেবান হাজি আর এমনি করে ওই আত্মপতির মাস্টার আর ওই বাক্কারের আব্বা, এইগুলো ঘর ছাড়া আর ঘর ছিল না। এখন পয়সা হয়েছে না, পয়সা দিল কে, এত বড় করলো কে, এত বাড়ি করলে কোথা থেকে, আসলো কোথা থেকে, পেলে কার কাছ থেকে। ফলে তোমরা একটু আল্লাহর শুকরিয়া আদায় করো। ইয়া আইয়ুহান্নাস শুশকুরু, ইয়া আইয়ুহান্নাস শুশকুরু নি'মাতাল্লাহ। হে মানুষ সকল, তোমরা আমার নিয়ামতগুলি স্মরণ করো। তোমরা কি কি নিয়ামত দিয়েছি। 12 মাসে যেতে গেলে এত সুন্দর রাস্তা ছিল না, এত পথ ভালো ছিল না। আমি অনেকবার যেতে চেয়েছি, যেতে পারি নাই। নৌকায় চেপে আমাকে সেই গোদাইপুর যেতে হয়েছে, তখন ছিল মাটি কাদার রাস্তা। তারপরেও এই ছেলেগুলি যদি দুষ্টামি আর বদমাশি করে, আমি জানেন, এই দেখেন বসে আছেন, এই দেখেন বসে আছেন, আমার এটা মামা হয়, মামা মওলানা আবুল হাসান কাসেমি সাহেব, আপনার জৈনপুর মাদ্রাসা
মাদ্রাসায় আমাকে নিয়ে গেলেন। তো আব্দুল সবুর আর কে কে সব বক্তা ছিল, কথা বুঝেন কিনা, তখনকার জমানায় তো নানা সভাপতি। তো আমার নানা মৌলানা আবুল হাসান কাসিমি সাহেব বলছেন, আমার ঘরে যে আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াল্লাহি আমি যে বিছানায় শুয়ে আছি উনি গেলেন দিয়ে বলেন, নাজবালা এই জালসা কমিটি, আমাদের মাদ্রাসা কমিটি একদম বোকা। উনি আর একটা ভাষা ওর সাথে জুড়তেন, আমি বললাম না, বলবো তো বলছে একেবারে বোকা। আমি একটু হেসে বললাম, কেন নানা কি হয়েছে? বলি কোথা থেকে গান টান করে বেড়াতো, ট্রেনে গান টান করে বেড়াতো, এর আগে দাউদ করেছে আর আমি বসে আছি, মানে গজল গাইছে, চূড়ান্ত গজল গাইছে, শুধু গজলই গিয়ে যাচ্ছে, কথা বুঝেন কিনে। বলে এই সবগুলোকে নিয়ে এসছে, তুমি চলো তো, আমাকে বলছো তুমি চলো। সেখানেও যেন সেই সমাজে এই আমাদের চাষকির একটা ছেলে সেখানে পড়াশোনা করতো, তার মাথায় পাগড়ি বাঁধা হয়েছিল। তো এখন দেখা যায় আমাকে বললো চলো তুমি চলো। স্টেজে গেলাম। স্টেজে যাওয়ার পর আলহামদুলিল্লাহ কোরআন থেকে আলোচনা শুরু হয়েছে, নানা জান বসে আছেন। সেই দিন আমি ওয়াজ করেছিলাম সূরা আল মুমিন থেকে। আমার মনে আছে নানাজি মৌলানা আবুল হাসান কাসিমি সাহেব, তিনি নানাজি আমার পাশে বসেছিলেন। আল্লাহ পাক যাকে পাণ্ডিত্য দান করেছিলেন, ইলম দান করেছিলেন, আমি বলবো ইনশাআল্লাহ, সে আমি কথা শুরু করেছি তো বলবো। তো তিনাকে আল্লাহ পাক যে সালাহিয়াত, যে ইলমিয়াত, যে পাণ্ডিত্য দান করেছিলেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, আল্লাহু আমিন। সর্বপ্রথম আমরা ডাক্তার জাকির নায়েককে নিয়ে আসলাম, চেন ধরে 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 বাগান বানালাম, সেই রাস্তা জায়গা বানাচ্ছিলাম। প্রথম আমি নাজবালাম বদরুদ্দোজা আল্লাহ হাজী সাহেব, আমরা সেইগুলো ঠিক করেছিলাম। তারপরে ডাক্তার জাকির নায়েক আসার এখানে সম্ভব হয়েছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কথা, যদিও আকিল সাহেব ছিলেন, আমি সব কথা বলবো না। তো তার সেই সময় মৃত্যুবরণ হলো নানাজির মৌলানা আবুল হাসান কাসিমি সাহেবের। লক্ষ লক্ষ মানুষ যে জানাজার নামাজে দেখা যায় সামিল ছিল, সেই মানুষটার সম্মান কি কম মনে করছেন? তিনারই সন্তান বসে আছেন, তিনারই সন্তান বাবাজান। কথাটা বলতেছিলাম আপনাদেরকে কি, যে এই এলাকায় একটা সময় ছিল এরকম, এখন হয়েছে এরকম। আল্লাহ তাই বলছেন, আমার শুকরিয়া আদায় কর বান্দা, শুকরিয়া আদায় কর, শুকরিয়া আদায় কর, না শুকুর হইস না, না শুকুর হস না। কথাটা বলতেছিলাম কি, যে আমির মুস্তাকিম তিনি বললেন যে আমি আল্লাহর নিকটবর্তী হতে চাই, ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ পাক বলছেন সিজদায় পড়ে যাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। বিশ্বনবীজি বলেছেন আল্লাহর সামনে বান্দা বান্দিরা যখন সিজদায় পড়ে যায়, তখন আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। হাদিস বয়ান করছি, নিখুঁত নির্ভেজাল হাদিস বয়ান করছি, বিশ্বাস করো আল্লাহর রাসূল এই কথা বলেছেন। এখন তিনি সালাত আদায় করে নামাজ পড়লেন, তারপরে বেকার বললেন যে আমি মাদ্রাসায় যাব। দারুল উলুম দেওবন্দে গেলেন। দারুল উলুম দেওবন্দে গিয়ে তেনাকে জিজ্ঞেস করলো সাংবাদিকেরা, মাদ্রাসায় কেন যাবেন? সেখানে সন্ত্রাস তৈরি হয়, সেখানে তো এই হয় সেই হয়। বলে সেখানে তালিবুল ইলম সঞ্চয় করার জন্য তলবারা এসে পড়ে আছে, ছাত্ররা এসে পড়ে আছে, স্টুডেন্টগুলি আছে, আর সেখানে আছে ওস্তাদুল আসাতিজা। আমিও সেখানে পড়াশোনা করেছি, তাই ওস্তাদদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের কাছ থেকে দোয়া নিয়ে আর ওই তলবাদের কাছে বসে ক্লাসে বসে কিছু যেন হাদিস শিখে, যদি যদি জ্ঞান, যদি কিছু গরিমা সেখান থেকে পাওয়া যায়, সেটা হবে আমার রুহের খোরাক। মিডিয়ারা কিছু বলল না, মিডিয়ারা কিছু বলল না, ওরা গুরুত্ব দিল না। এখন আমির মুস্তাকিম যেটা বলতে চাইলে যে ইলম, আর আপনাদেরকে বলেছি যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি বললেন এমন এক যুগ জামানা আসবে যে আল্লাহ পাক জমিন থেকে ইলমকে উঠায় নেবেন। আর ইলমকে যখন উঠিয়ে নেওয়া হবে, তার মানে কোরআন উঠিয়ে নেওয়া হবে না, হাদিস উঠিয়ে নেওয়া হবে না, তার মানে আলেমদেরকে যখন উঠিয়ে নেবেন, নবীজি বলতে চাইলেন আলেমদেরকে যখন উঠিয়ে নেওয়া হবে, তখন হবে নাকি শোনো, এমনি করে দেখা যায় অশিক্ষিত, এমনি করে বর্বরতা, এমনি করে মূর্খতা, এমনি করে মূর্খামি, তাদের যেন সংখ্যা যেন বেশি হবে। নবীজি বললেন তার সাথে সাথে কি হবে শোনো, আলেমদের উঠিয়ে নেওয়ার পরে পরে কি হবে, যেন এমনি করে দেখা যায় জেনা অসংখ্য ভাবে হতে থাকবে, নারী ধর্ষণ যেন বেশি বেশি করে হইতে থাকবে, এমনি করে সারাবার মদ বেশি যেন সংখ্যায় বেশি হয়ে যাবে। আপনি নবীজি যেন বললেন শুধু তাই হবে না, এমনি করে পুরুষদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি হবে, পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা বেশি হবে। শুধু তাই না, বরং হাতটাকে এমন পর্যন্ত হয়ে যাবে 50 জন মহিলা আর একটি পুরুষ তার খবরাখবরি না অনেক করবে। নবীজি বললেন যখন এরকমটা দেখবে জেনে নাও সেটা হলো কিয়ামতের নিদর্শন, বলি কিয়ামতের আলামত।
এই বিংশ শতাব্দীর যুগে কোনটা হয় না নারী ধর্ষণ থেকে নারী ধর্ষণ সরকার ঠেকাতে পারছে না। মদ্যপানের সংখ্যা এত বেড়ে গেছে, মদের দোকান খুলে লাইসেন্স দিচ্ছে গভর্নমেন্ট, ঠেকাতে পারছে না। এমনি করে দেখা যায় সব অন্যায় পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু ইলম বলতে আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে। আজ হাফেজ আইনুল বারী আলিয়াবি সাহেব আছে, মৌলানা আব্দুল হান্নান আছেন, মৌলানা মুসলিহুদ্দিন সাহেব আছেন, এমনি করে আইনুল হাক্কানি সাহেব আছেন, আজকে মৌলানা এমনি করে আশরাফুল হক রহমানি আছেন, আজকে এমনি করে দেখা যায় মৌলানা শওকত হাফিজাহুল্লাহ আছেন, আজকে মৌলানা শামসুজ্জোহা আছেন, আজকে মৌলানা নিজামউদ্দিন এরকম আছেন, এমনি করে মৌলানা আহমদুল্লাহ সাহেব তিনি আছেন, এমনি করে মৌলানা আব্দুল আজিজ সাহেব আছেন, এমনি করে আবুল হাসান কাসিমি সাহেব আছেন, এমনি করে দেখা যায় ওবাইদুল্লাহ আল মুবারাকপুরি হাফেজাহুল্লাহ আছেন, মৌলানা শফিউর রহমান আল মুবারাকপুরি আছেন, এমনি করে হাফেজ আব্দুল্লাহ বিন বাজ আছেন, এমনি করে নাসিরউদ্দিন আলবানী আছেন, এমনি করে আল্লামা ইমাম তাইমিয়া হাফেজাহুল্লাহ আছেন, এমনি করে ইমাম শাহির রাহমাতুল্লাহ আলাইহি আছেন। সেই সমস্ত আলেমগুলিকে জমিন থেকে উঠায় আনা হয়েছে। আর যখনই আলেমদেরকে জমিন থেকে উঠায় আনা হবে, দুনিয়ার অবস্থা মানুষের অবস্থাগুলি এরকমই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনাদেরকে শেষের বেলায় আমি একটা কথা বলতে চাই, আলোচনার শেষ নাই শোনার টুকরাটা, আলোচনার শেষ নাই, শোনার অভাব নেই, কিন্তু আমলের অভাব থেকেই গেল রে ভাই, আমলের অভাব থেকে গেল। কথা ঠিক বললাম না ভুল? একটু জোরে বলুন, ঠিক না ভুল? আমলের অভাব থেকে গেল। এখানে যতগুলি মানুষ বসে আছে, আমি ইনশাআল্লাহ মুসাফির হালাতে দোয়া দেব আপনাদের সকলকে, শুধু আমিন আমিন করবেন। এমন একটি দোয়া দেব যে দোয়াটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পাক জবানে দোয়াটা দিয়েছেন, যে দোয়াটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। ধরুন সুবহানাল্লাহ। সেই দোয়াটা আমি দেব। নবীজি কখন দিতেন দোয়াটা? নবীজি দিতেন নবীর কাছে যখন দেখা যাচ্ছে ছাগল এসছে, দুম্বা এসছে, উট এসছে, খেজুর এসছে, এরকম দেখা যায় সোনা চাঁদি এসছে, নবীজি সেই সময় দোয়াটা দিতেন। ওই দোয়াটা আমি মুসাফির হালাতে দেব। আর আপনাদের জন্য দোয়া করবে যাদের কোনো গুনাহ নেই, যাদের কোনো পাপ নেই, যাদের কোনো ভুল নেই, কিঞ্চিত পরিমাণ ভুল নেই। এই ধরনের একটা মাখলুকাত আছে যাদের নাম হচ্ছে মালায়েকা, ফেরেশতা। এরা আপনাদের জন্য দোয়া করবে। সেই দোয়াটা কি কি ল্যাঙ্গুয়েজ, কি কি ভাষা, কি কি শব্দ আমি বলবো, শুধু খালি আপনারা আমিন আমিন করবেন। আর একটি কথা বলি, আপনারা ভালো কাজ করে আমালে সালেহ, আমালে সালেহ, ভালো কাজ করে সালেহীন সালেহা হয়ে নেককার নেকি অর্জন সঞ্চয় করে যখন আপনি যাবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ আপনাকে তিনটা কথা বলবেন, তিনটা কথা আল্লাহর কি হবে তাও বলবো। এমনি করে ওই ফেরেশতারা কি দোয়া করবেন আপনাদের জন্য আমি পড়বো, আপনারা আমিন আমিন করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা পড়বো, আমিন আমিন করবেন। তবে এখানে যতগুলি মানুষ আছেন, এমন কোন একটা মানুষ আপনারা সবাই নিয়ত করে নেন, আল্লাহ আপনাকে দেখতে পাই না, জান্নাত দেখতে পাই না, জাহান্নাম দেখতে পাওয়া যায় না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই, ফলে আল্লাহ তোমার কথা শুনলাম, নবীর কথা শুনলাম, আর তোমার মসজিদের উন্নতি কল্পে এই দিনই সবার আয়োজন করা হয়েছে। আয় আল্লাহ, তোমার মসজিদ দেখতেছি, তোমাকে দেখতে পাই না, তোমার মসজিদ দেখতেছি, ফলে এই মসজিদে আমি 5 ব্যাগ সিমেন্ট দিচ্ছি। এরকম একজন মহান ব্যক্তি নিয়ত করে বলুন, আয় আল্লাহ, তোমাকে দেখতে না পেলেও তোমার মসজিদ দেখতেছি, 5 ব্যাগ সিমেন্ট দিচ্ছি। আয় আল্লাহ, তোমার নবীর হাতের পানি পান করে তোমার বেহেশত যদি লাভ করতে পারি, এই নিয়তে আমি এই মসজিদে 5 ব্যাগ সিমেন্ট দিচ্ছি। এই নিয়ত করে একটা মানুষ বলতে পারবেন? যদি নিয়তটা করে একটা মানুষ এই কথা বলেন, তাহলে পরে আমি আপনাদের জন্য ওই যে 3টা কথা বললাম, যে একটা দোয়া দিব, নবীজি দোয়া যেটা দিয়েছেন, আর ফেরেশতারা যে দোয়া আপনাদের জন্য করছেন, মাগফিরাত করছেন, সেটা বলবো, আমিন আমিন করবেন। আল্লাহ পাক আপনাকে 3টা কথা যে বলবেন জান্নাতে প্রবেশ করার সময় সেটা বলবো। আর আপনারা এই সময় বলবেন যে আমি 5 ব্যাগ দিচ্ছি। কে বলবেন? বলেন বলেন বলেন। মুসাফিরের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়, মজলুম মানুষের দোয়া কবুল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ফলে বলুন, একটা মানুষ বলুন, বলেন 5 ব্যাগ সিমেন্ট। কি পারবেন না? পারবেন না? হায় হায় হায়। আজ যান্ত্রিক সভ্যতার যুগে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে।
মন্দির ভাঙানো হচ্ছে। বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, এখন থেকে শুভেন্দু অধিকারী বলছে, এখন থেকে বলছে আমরা ক্ষমতায় আসলে মসজিদের একটা একটা করে ইট খুলে নেব আর সেখানে মন্দির কায়েম করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। কথাটা বলতেছিলাম, আপনারা তো জ্ঞানী মানুষ। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আরে কি আবার যে মুখ টুক ঢেকে বসে আছেন? কারি বোধহয় চিনি খুব, আমার মসজিদের পার্স দিয়ে গেছে, বারবার গেছে। এরাও এক সময়তে ছাত্র ছিল, কত বলেন কিনা আলেম হয়ে গেল। কত কি মানুষ ছিল, কি মানুষ হয়েছে, কি অবস্থা ছিল, অবস্থা চেঞ্জ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কারি ওবাইদুল্লাহ সাহেব, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। আমার সোনার টুকরা বলছেন আমি 5 ব্যাগ দেব। আর এই যে বাড়িটা দেখছেন, বিল্ডিংটা, এই বিল্ডিং ওয়ালা আমাকে বলেছেন, ওনার আম্মা থেকে শুরু করে ওনার যা ছিলেন, আমি ঘরে আরাম করছিলাম, ওনারা বললেন আমরা এই গ্রাম থেকে আপনার খুতবা শোনার জন্য যেতাম মসজিদে, এখান থেকে মসজিদে এই গ্রাম থেকে ওখানে গিয়ে জুমার নামাজ পড়তাম খুতবা শোনার জন্য, আলোচনাগুলি শুনতে খুব ভালো লাগতো। তো উনি বললেন যে আমার আম্মার জন্য আব্বার জন্য খাস দোয়া করবেন, আমি 5 ব্যাগ সিমেন্ট দিচ্ছি। এই বাড়িওয়ালাকে চেনেন তো নাকি? হ্যাঁ, লেখলেন তারিকুল, সারিকুল, সারিকুল ভাই 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, ওবাইদুল্লাহ কারি সাহেব দিয়েছেন 5 ব্যাগ, সারিকুল ভাই দিলেন 5 ব্যাগ, তাহলে 2 জন হলো। আর সারিকুল ভাই আরো একটা জিনিস দিয়েছেন আমার হাতে, বলে এটা খাস করে আপনি মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছেন, আর নবীজি অবশ্যই বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, পিতা মাতার দোয়া কবুল হয়, তাই উনি আর একটা জিনিস আমার হাতে দিয়েছেন, সেটা হচ্ছে পরিমাণ, টাকাটার পরিমাণ কতটা আছে, হ্যাঁ এই টাকাটা দিয়েছেন, এই টাকাটা একটু দিয়ে দেন। তো এই আপনার টাকা যেন দিয়েছে, আমি দিয়ে দিলাম। আমানত কি খেয়ালতি মত করো, তো আমানত ছিল আমার কাছে এইটা, আমি টাকাটাও দিলাম সারিকুল ভাইয়ের, আর 5 ব্যাগ সিমেন্ট সেটা জমা হলো। আলহামদুলিল্লাহ, টাকাটা সম্ভবত 1500-1500 টাকা মতো হবে মনে হয়। তো এখন এইটা হলো। আচ্ছা, আপনারা এখানে যারা বসে আছেন 5 ব্যাগ দিতে পারবেন না, 5 ব্যাগ দিতে পারবেন না, 5 ব্যাগ দিতে পারবেন না। আচ্ছা, আপনাদের সাধ্য মোতাবেক কোন সোনার টুকরা 10টা মানুষ 1 বস্তা 1 বস্তা করে, 2 বস্তা 2 বস্তা করে যদি দেন, আল্লাহর কাছে খাস দোয়া করব। জি আপনি কত ব্যাগ? 5 ব্যাগ। হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। এই যুবকেরা, ও যুবকেরা, আপনাদের মতো যুবকেরাই নবীকে সাহায্য করেছিল এক সময়। তায়েবের মাটিতে যখন গেলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বসে রক্তগুলি ঝরতেছিল, সেই জায়গায় যখন পৌঁছালাম, হাদিস মনে পড়ে গেল। ওখানে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীর থেকে রক্তগুলি টপ 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 করে পড়ছে। সেই সময় একজন যুবক, একজন তরুণ যেন আঙ্গুরের জুস নিয়ে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আল্লাহর রাসূল যখন বিসমিল্লাহ বলে পান করছেন, লম্বা ঘটনা বয়ান না করে তিনি যখন বিসমিল্লাহ বলে পান করলেন, সেই তরুণ, সেই যুবক, তিনি বলছেন যে আপনি কি সেই নবী? উনি বললেন হ্যাঁ, আমি হচ্ছি সাইয়্যিদুল মুরসালিন, আমি হচ্ছি সাইয়্যিদুল মুরসালিন, আমি হচ্ছি খাতিবুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আমি শুনেছি, আমি শুনেছি। উনি শেষ পর্যন্ত জুসটা পান করা হয়েছে, আর যেন দেখা যায় নবীজির রক্ত মাখানো হাত, হাতে রক্ত, পায়ে রক্ত, শরীরে রক্ত, রক্তে 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 রঞ্জিত শরীর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যুবক আপনার হাতটা বাড়ায় দেন, আপনার হাতটা বাড়ায় দেন। রাসূল হাতটা বাড়ায় দিলেন, হাত ধরে বায়াতে নিয়ে তিনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। কালমা পড়ে ইসলাম কবুল করে নিল। সেই সময় যা ঘটনা ঘটলো, আল্লাহ এত খুশি হয়েছিলেন ওই যুবকের ওই কাজে, ওই কর্মে, এত খুশি হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন যে দেখা যায় আজও সেই জায়গাটাতে যেন ইতিহাস আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। সেই যুবকের নামে একটা মসজিদ যেন সেখানে নির্মাণ হয়েছে। মসজিদের যেন সামনকার গেটে লেখা আছে মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলতে চাইলাম আপনারা যুবক, আপনারা তরুণ, আপনাদের মতো যুবকেরাই বিশ্ব নবীকে এক সময় সাহায্য করেছিল। আল্লাহর কসম খেয়ে বলি, একজন যুবক যেন দাঁড়িয়ে 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 খুরমা খাচ্ছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতা ছিল এরকম ওয়াশারিউ ইলা মাগফিরাতিন
من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين তোমরা ছুটে আসো, দৌড়ায় আসো আল্লাহর রহমতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জমিন আর আকাশের চাইতে যেন এমনি করে প্রশস্ত করে রেখেছেন জান্নাতটাকে, বেহেশতটাকে। এই সময় সেই সময় ওই একজন যুবক বলল, ফাইনা না ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের রিওয়ায়াত, ফাইনা না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি শহীদ হয়ে মারা যাই আমি যাব কোথায়? নবীজি বললেন, ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাবা। সে খোরমা ছুঁড়ে ফেললো, জিহাদের ময়দানে গেল, শহীদ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক সে মা যুবক হলো জান্নাতি। আপনারা ইনকাম করেন, আপনারা আয় করেন, আল্লাহ পাক সেই সমস্ত ইনকামিং সোর্স আপনাকে দিয়েছেন আল্লাহর ঘর বানাবার জন্য। যদি এমনি করে যুবকেরা 5 ভাগ করে দেন, যেমন কারি সাহেব দিলেন। আপনার নাম কি? আপনার নাম কি? নাম কামাল, ঢালাই মেশিন আছে কামাল ভাই, তিনি বলছেন 5 ভাগ। হ্যাঁ, শরীফুল দিলেন 5 ভাগ, তাহলে হয়ে গেল 15। আর একজন বলুন 5, আর একটা মানুষ কে বলবে? আল্লাহর কোন বান্দা আপনি, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আয় আল্লাহ, তুমি রিজকে বরকত দাও, রিজকে বরকত দাও, রিজকে বরকত দাও। সিহাত শরীরকে আল্লাহ তুমি ভালো রাখো। আল্লাহ দুনিয়ার বালা মুসিবত ফিতনা থেকে নিষ্কৃতি দান করো আল্লাহ। তাহলে 4 জন হলো। আচ্ছা, কোরআন 20 পারা বলেন, কোরআন 20 পারা, কোরআন 30 পারা, তা আর 5 ভাগ করে 2 জন মানুষ দেন, তাহলে 30 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 5 ভাগ করে কে পারে? ইসলামের স্তম্ভ যদি 5টা হয়, নামাজের ওয়াক্ত যদি 5টা হয়, তাহলে 5 ভাগ সিমেন্ট। এমন একজন মহান থেকে মহান ব্যক্তি ঘোষণা করবে, আল্লাহ তুমি আমার মায়ের পেটে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলে, কোনো ইনকাম ছিল না, আয় ছিল না, কিভাবে যে তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলে আমি টের পাই নাই, বুঝতে পারি নাই। 5 ভাগ সিমেন্ট তোমার মসজিদে দেওয়ার জন্য ওয়াদা করলাম। আল্লাহ তুমি যেমন আমার মায়ের পেটে আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছিলে, তেমনি ওয়াদা করলাম যেমন মসজিদে দেওয়ার জন্য, আমার ওয়াদা পূর্ণ করার জন্য আমাকে সেই তুমি ব্যবস্থা করে দিও, যাতে করে তোমার যেন মদদার সাহায্যে আমি তোমার মসজিদে 5 ভাগ সিমেন্ট দিতে পারি। এই নিয়ত করে কোনো একজন যদি দরিদ্র মানুষ থেকে দরিদ্র মানুষ কেউ যদি বলেন আমি 5 ভাগ সিমেন্ট দেব, আল্লাহ বলেন বান্দারে তুমি টের পাবে না আমি কেমন করে তোমারে দেওয়া করাবো। কেউ যদি বলেন, নাজবালাম ভাই আপনি যদি এই কথা বলেন, ওয়াদা যদি করি, ওয়াদা তো পূর্ণ করা লাগবে। ও মিয়া, ভালো কাজের যদি তুমি ওয়াদা করো, আল্লাহর নবী বলেছেন নেকির খাতায় নেকি লিখে দেওয়া হয়, আর যখন ওয়াদা পূর্ণ করে দাও তখন যেন নেকিটাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আল্লাহ যতটা চান ততটাই দিয়ে দেন। বলে ওয়াদা তো করুন, আল্লাহ পাক আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন আর একজন বলেন, ভাই 5 ভাগ সিমেন্ট কি পিছনকার মানুষগুলি হবে না? এখানে সর্দার মরল যারা আছেন তারা হবে না ভাই? হায় 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 হায়, কে কে দিয়েছে নাকি? জিয়াউল 10 বড়, আলহামদুলিল্লাহ। জিয়াউল জিয়াউল 10 বড় সিমেন্ট, 10 বড় সিমেন্ট। আপনাদেরকে একটা নতুন একটা কথা শোনাই। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ, নদী, খাল, বিল কোনো কিছু থাকবে না আল্লাহ ছাড়া। সব ধূলিসাৎ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তখন মানুষগুলি কোথায় থাকবে? মানুষগুলি কোথায় থাকবে? মুসলিম শরীফের হাদিস, ভালো করে শোনান, সহি হাদিস বয়ান করছি। মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবী হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত